ডিয়ার এইচএসসি স্টুডেন্ট 2026 সালের এইচএসসি পরীক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে আলোচনা করব ইংলিশ সেকেন্ড পেপার এর কোশ্চেন নাম্বার 9 অর্থাৎ ইউজ অফ মডিফায়ার্স। সালের এইচএসসি পরীক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আলোচনা করব ইংলিশ সেকেন্ড পেপার এর কোশ্চেন নাম্বার 9 অর্থাৎ মডিফায়ার্স। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আলোচনা করব ইংলিশ সেকেন্ড পেপার মডিফায়ার্স বলতে কি বোঝানো হয়? মূলত এই মডিফায়ার্স প্রশ্নটি সলভ করার জন্য আমাদের 4টি পার্টস অফ স্পিচ সম্পর্কে জানতে হবে। এটি হচ্ছে নাউন, দেন অ্যাডজেক্টিভ, ভার্ব এন্ড অ্যাডভার্ব। আমাদেরকে এই 4টি প্রশ্ন সম্পর্কে অর্থাৎ এই 4টি পার্টস অফ স্পিচ সম্পর্কে খুব ভালো করে জানতে হবে। অর্থাৎ আমাদের মডিফায়ার যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নটি মূলত এই 4টি পার্টস অফ স্পিচের উপর ভিত্তি করেই লেখা হয়ে থাকে। তাহলে মূলত এই শব্দগুলোরই প্রি মডিফায়ার্স এবং পোস্ট মডিফায়ার আমরা ব্যবহার করব। প্রি মডিফায়ার্স এন্ড পোস্ট মডিফায়ার্স। Pre-modifiers and post modifiers. M-O-D-I-F-I-E-R-S. Okay? তাহলে একটি নাউনের প্রি মডিফায়ার ও পোস্ট মডিফায়ার কি, এবং একটি অ্যাডজেক্টিভের প্রি মডিফায়ার ও পোস্ট মডিফায়ার কি? Pre-modifiers and post modifiers। পাশাপাশি একটি ভার্বের প্রি মডিফায়ার ও পোস্ট মডিফায়ার কি? একটি ভার্বের প্রি মডিফায়ার এন্ড পোস্ট মডিফায়ার। পাশাপাশি একটি অ্যাডভার্বের প্রি মডিফায়ার ও পোস্ট মডিফায়ার কি, সেগুলো হচ্ছে আমাদের কাজ। আমরা শিখব যে এই নাউনের প্রি মডিফায়ার পোস্ট মডিফায়ার কি, পাশাপাশি একটি অ্যাডজেক্টিভের প্রি মডিফায়ার ও পোস্ট মডিফায়ার কি, ভার্বের প্রি মডিফায়ার ও পোস্ট মডিফায়ার কি, এবং একটি অ্যাডভার্বের প্রি মডিফায়ার ও পোস্ট মডিফায়ার গুলো কি কি রয়েছে সেগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানব। আশা করি আপনারা সঙ্গে থাকবেন। তো আমরা প্রথমত নাউন সম্পর্কে জানি। নাউন বলতে কি বোঝায়? কোনো কিছুর নামকে মূলত নাউন বলা হয়ে থাকে। তাহলে যে নামবাচক যে শব্দগুলো আছে, নেম অফ এনিথিং, অর্থাৎ কোনো কিছুর নামকেই আমরা নাউন বলে জানি। যেমন সেটা পার্সন হতে পারে, পার্সনস হতে পারে, থিংস হতে পারে, অ্যান্ড অ্যানিমেলস হতে পারে। অর্থাৎ এই সব কিছুর নামকেই মূলত নাউন বলা হয়ে থাকে। তাহলে নেম অফ এনিথিং, নাউন বলতে কি বোঝায়?
নাউন বলতে বোঝায় নাউন ইজ এ নেমিং ওয়ার্ড, আর নাউন হচ্ছে নেম অফ এনিথিং, কোনো কিছুর নামকেই আমরা নাম বলে থাকি। এখানে রয়েছে পার্সনস অর্থাৎ কোনো ব্যক্তিবাচক নাম, বস্তু, এনিমেলস, আবার আমরা কোনো অ্যাকশনও বলতে পারি। অ্যাকশন এবং অ্যাবস্ট্রাক্ট যে আইডিয়াগুলো আছে সেগুলো নামের মধ্যে এসে পড়ে। অ্যাবস্ট্রাক্ট যে আইডিয়াগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, গুণগত ধারণা। এই সব কিছুকে আমরা একত্রে নাউন বলে থাকি। আমাদের যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নটি হচ্ছে কোন একটি নাউনের পূর্বে কোন কোন শব্দগুলো বসে উক্ত নাউনকে বিশেষায়িত করে বা মডিফাই করে, এবং একটি নাউনের পরে কোন কোন ধরনের শব্দগুলো বসে সেই নাউনকে পোস্ট মডিফাই করতে পারে, সেই সম্পর্কে হচ্ছে আমাদের আলোচনাটি। আশা করি আপনারা সঙ্গে থাকবেন। আলোচনাটি আশা করি আপনারা সঙ্গে। ওকে, নাউনের মডিফায়ার্স অফ নাউন, অর্থাৎ নাউনের মডিফায়ার। তো মডিফায়ার সম্পর্কে জানার আগে আমরা জেনে নিই আমরা জানি নাউনের সাথে সরাসরি হচ্ছে অ্যাডজেক্টিভের সম্পর্ক, অর্থাৎ নাউনের দোষ গুণ অবস্থা প্রকাশ করে এই অ্যাডজেক্টিভ জাতীয় যে শব্দগুলো আছে ঠিক সেই শব্দগুলো। একটি নাউনকে সরাসরি জানার আগে আমরা ডিটারমিনার সম্পর্কে একটু জেনে নিই। ডিটারমিনার্স, তাহলে ডিটারমিনার্স হচ্ছে সেই সমস্ত শব্দ যাদের বাংলা অর্থ হচ্ছে নির্দেশক, এবং এই ডিটারমিনার্স গুলো কি করবে, কোন একটি নাউনের পূর্বে বসবে। তাহলে ডিটারমিনার সবসময় নাউনের পূর্বে অবস্থান করে। আমরা এখানে লিখতে পারি যে ডিটারমিনার প্লাস নাউন। ওকে, সহজে জানার জন্য আমরা এভাবে লিখতে পারি ডিটারমিনার প্লাস নাউন। ফর্মগুলোকে তাহলে ডিটারমিনার্স হচ্ছে নির্দেশক যেগুলো নাউনের পূর্বে বসে উক্ত নাউনকে নির্দেশ করে, অর্থাৎ এই নাউনটি নির্দিষ্ট বা অনির্দিষ্ট, কাছে বা দূরের, কম বা বেশি এরকম বোঝাতে আমরা এই ডিটারমিনার শব্দগুলো ব্যবহার করি। তো ইংরেজিতে 10 রকমের শব্দ রয়েছে যেগুলো একটি নাউনের পূর্বে বসে উক্ত নাউনকে নির্দেশ করে থাকে। তো সংক্ষেপে আমরা এই শব্দগুলো একটু জেনে নিই, কোন কোন শব্দগুলো মূলত ডিটারমিনার হয়ে থাকে। তো আমরা যদি বলি ফার্স্ট অফ অল আর্টিকেলস, অর্থাৎ এই আর্টিকেল শব্দগুলো নাউনের পূর্বে বসে নাউনকে নির্দেশ করতে পারে, সো এগুলো হচ্ছে নাউনের ডিটারমিনার। তো আমরা জানি সাধারণত কমন নাউন এর পূর্বে এ অ্যান এবং দি তিনটি বসে, আবার ম্যাটেরিয়াল নাউন ও অ্যাবস্ট্রাক্ট নাউনের ক্ষেত্রেও কখনো কখনো আমরা যদি নির্দিষ্ট করে বোঝাই সেই ক্ষেত্রে আমরা আর্টিকেল, ডেফিনিট আর্টিকেল বলা হয় দিকে, দি বা দা উচ্চারণের উপর ভিত্তি করে আমরা এই দি অথবা দা শব্দটি ব্যবহার করে থাকি। তাহলে প্রথমে আমরা দেখলাম কি ডিটারমিনার হিসেবে আর্টিকেল জাতীয় শব্দগুলো, যেখানে শব্দ রয়েছে মোট 3টি। তারপর আমরা দেখি পজিটিভ প্রোনাউন শব্দগুলো রয়েছে, পজিটিভ, যাদেরকে আমরা বলি পজিটিভ অ্যাডজেক্টিভ। তো সংক্ষেপে আমরা পজিটিভস কথাটা লিখলাম। তাহলে মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, ইটস এবং দেয়ার, এই যে শব্দগুলো রয়েছে, পজিটিভ শব্দগুলো রয়েছে, এই পজিটিভ অ্যাডজেক্টিভ যাদেরকে বলি আমরা, এই শব্দগুলো কি হতে পারে, কোন একটি নাউনের পূর্বে বসে উক্ত নাউনকে নির্দেশ করতে পারে। আচ্ছা, আমরা যদি সরাসরি এক্সাম্পল গুলো দেখি সাথে সাথে তাহলে সুবিধা হবে। আমরা এ লিখলাম, এ বয়, তাহলে এখানে আ হচ্ছে একটি ডিটারমিনার এবং বয় হচ্ছে একটি নাউন। তাহলে এখানে একটি অনির্দিষ্ট বালককে
বোঝানোর ক্ষেত্রে আমরা এ ব্যবহার করলাম। আবার আমরা অ্যান লিখতে পারি। যখন আমরা অ্যান লিখবো তখন আমাদেরকে অবশ্যই এমন একটি শব্দ নিতে হবে যা ভাওয়াল দ্বারা শুরু হয়েছে, যেমন অ্যান অরেঞ্জ। আমরা বলতে পারি কি অ্যান অরেঞ্জ। সো এই অ্যান শব্দটি হচ্ছে আমাদের ডিটারমিনার। ওকে, আমরা যদি এখানে দি ব্যবহার করি তাহলে দি নির্দিষ্টতা অর্থে ব্যবহার করা হবে দি অথবা দা পেইন। তাহলে এখানে এ অ্যান্ড দা এই তিনটি শব্দই হচ্ছে এ নাউনের ডিটারমিনার্স, অর্থাৎ এখানে এ এবং অ্যান অনির্দিষ্ট একটি বালক এবং একটি অরেঞ্জকে বোঝালো, এবং এই দা শব্দটি এ নাউনের পূর্বপুরুষে দাকে নির্দিষ্ট করে বোঝালো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এবারে আমরা দেখব পজিটিভ শব্দগুলো কিভাবে একটি নাউনকে ডিটারমাইন করে থাকে। তাহলে এখানে পজিটিভ অ্যাডজেক্টিভ রয়েছে কয়টি? মাই, আওয়ার, ইয়োর। ইয়োর দুইবার, আমরা একবার লিখলাম। ইয়োর, হিজ, হার, ইটস এবং দেয়ার। সো এখানে 2, 3, 4, 5, 6 এবং 7টি শব্দ এখানে রয়েছে। এটাকে বলা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। আবার যদি কখনো নাউনের সাথে অ্যাপোস্ট্রফি যোগ করি তবে সেটা হবে পজিটিভ নাউন। সো আমরা এখানে লিখতে পারি মাই বুক, আমার বই। সো এখানে মাই হচ্ছে কি ডিটারমিনার, মাই ডিটারমিনার, এবং বুক হচ্ছে কি নাউন। ঠিক একইভাবে আমরা যদি আওয়ার লিখি, আওয়ার কান্ট্রি, আমাদের দেশ। সো কান্ট্রি হচ্ছে কি নাউন এবং আওয়ার শব্দটি হচ্ছে কি পজিটিভ অ্যাডজেক্টিভ। আমরা একইভাবে সবগুলো ব্যবহার করতে পারবো। তাহলে আমরা দেখলাম কয়টি ডিটারমিনার এখানে। একটিকে পেলাম আমরা আর্টিকেলস, আরেকটি পেলাম আমরা কি পজিটিভস। এরপরে আমরা দেখব ডেমনস্ট্রেটিভ যে প্রোনাউন গুলো আছে সেগুলো যখন নাউনের পূর্বে বসবে, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন গুলো হয়ে যাবে কি অ্যাডজেক্টিভ। অর্থাৎ যখন এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউন গুলো কি করবে, কোনো নাউনের পূর্ববর্তী নাউনকে নির্দেশ করবে, তখন তাদেরকে বলা হবে কি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। যেমন শব্দ কি রয়েছে, দিস, দিস রয়েছে, দ্যাট রয়েছে, দিস এবং দোজ। এই চারটি শব্দ। আমরা যদি এই চারটি শব্দের ব্যবহার এখানে দেখি, তাহলে এই চারটি শব্দকে নরমালি আমরা কি বলে থাকি, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলে থাকি। যদি এরা কোনো সেন্টেন্সে সাবজেক্ট, অবজেক্ট বা কমপ্লিমেন্ট রূপে বসে তখন আমরা এদেরকে বলে থাকি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। কিন্তু যদি এই শব্দগুলো কোনো নাউনের পূর্বে বসে, যেমন যদি লিখি দিস বয়, দিস বয় যদি আমরা এভাবে লিখি, সেক্ষেত্রে দিস শব্দটি হবে কি আমাদের ডিটারমিনার এবং বয় শব্দটি হবে কি আমাদের নাউন। আবার আমরা সিঙ্গুলার আছে, আমরা যদি দেশ ব্যবহার করি তাহলে আমরা লিখতে পারি কি দেশ বয়েজ, দেশ বয়েজ। তাহলে এটা হচ্ছে আমাদের সিঙ্গুলার, আর দেশ শব্দটি হচ্ছে কি প্লুরাল। ওকে, এরপর রয়েছে ডিস্ট্রিবিউটিভ। ডিস্ট্রিবিউটিভ adjective. Each, every, either, neither, is, every, every, is every, either, and neither, neither or neither. So এই শব্দগুলোকে আমরা জানি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন রূপে। যদি এগুলো কোনো নাউনের পূর্ববর্তী নাউনকে নির্দেশ করে তখন আমরা তাদেরকে বলবো কি ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। যেমন আমরা বলতে পারি every boy and every girl. ওকে, সো এখানে every boy and every girl এই শব্দ দুটি হচ্ছে কি ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, যেহেতু এদের পরে কি রয়েছে নাউন রয়েছে। তো এরকম আরো ডিটারমিনার রয়েছে। কোয়ান্টিফায়ার্স বলি যাদেরকে আমরা, QUANTIFIERS, কোয়ান্টিফায়ার্স। কোয়ান্টিফায়ার্স বলতে কি বোঝানো হচ্ছে, যে পরিমাণবাচক যে শব্দগুলো আছে, পরিমাণবাচক শব্দগুলো আমাদের কি হতে পারে, কোনো নাউনকে নির্দেশ করতে পারে। আমরা দু একটি এক্সাম্পল দেখবো, যেমন সাম বয়েজ, সাম বয়েজ। তো এখানে
সাম হচ্ছে ডিটারমিনার এবং বয়েজ হচ্ছে নাউন। সাম আসছে, মেনি আসছে, ফিউ, লিটল, না, এই সবগুলো শব্দ হচ্ছে কি আমাদের কোয়ান্টিফায়ার্স। তারপর অ্যাডজেক্টিভ নাম্বার আছে, কার্ডিনাল, অর্ডিনাল জাতীয় যে শব্দগুলো রয়েছে সেগুলো বলতে পারি আমরা নিউমেরাল অ্যাডজেক্টিভ। নিউমেরাল অ্যাডজেক্টিভ এগুলো ডিটারমিনার রূপে বসতে পারে। যেমনটি হচ্ছে আমরা যদি বলি